দুজন গেছে। ভাষা থাকে ওই নৌকোর পরে বসে বসে রান্না করার লাগে। আর এর মধ্যে আবার পানিও আনা লাগে। পানিও আনা লাগে, ওই নৌকো নিয়ে যাওয়া লাগে মেলা দূরে পানি আনতে, ওই মাস্টারের পুকুর। যতবার অসুস্থ হয়ে পড়ি না, গায়ে জ্বর হইলেও আমার আইনে খা লাগবে, আর না হইলেও আমার আইনে খা লাগবে। ঢাংমারীর কুলসুম খাতুনের বিয়ে হয়েছে 7 বছর হলো। সুন্দরবনের এই প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে তার পারিবারিক জীবন মানেই জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতা, যদিও তিনি জলবায়ু পরিবর্তনের সংজ্ঞা জানেন না। প্রায় জলোচ্ছ্বাস এসে সব ভাসিয়ে নিয়ে যায়, ধ্বংস হয়ে যায় ঘরবাড়ি। আর এই জলবায়ু পরিবর্তনের কারণে এখন বিশুদ্ধ পানির চরম অভাব, বেড়েছে লবণাক্ততাও। কিন্তু প্রতিটি মুহূর্তেই কুলসুম যেন এর প্রভাব অনুভব করেন, বিশেষ করে নিজের ও সন্তানদের স্বাস্থ্যে। কাদা তুলে আরেক জায়গায় নাগাই দাও, ইনফেকশন হয়, কারুর আবার ধরেন যে ক্যান্সার হয়, এবার কারুর ওই জরুরি সমস্যা হয়, মেলা প্রকারের সমস্যা। জ্বরেও ক্যান্সারও হয়। শুনতাম যে জ্বরেও নাকি ফেলেও দেওয়া লাগে আপনাদের এই অঞ্চলের মেয়েদের অনেক সময়। এটা সত্যি ঘটনা? এটা সত্যি কথা। আমাকে এনে শাশুড়ো কোন জায়গায়, এই জায়গা তো নাই, 2-3 ঘন্টা লেগে যায়। গল্পে গল্পে অনেকটা সময় পেরোল, এর মধ্যেই কুলসুমের তারা এখন নৌকা চালিয়ে যেতে হবে পানি আনতে। লবণ বেশি গালে দিলি বমি আসে। যাব ধরেন 3টে 3:30টার দিকে। রান্নার কাজ তো শেষ হলো না। আইসে দরকার হইলে রান্নাবো, পানি তো আনা লাগবে। পানি তো আনা লাগবে। ঠিক আছে। কুলসুম পানি নিতে যাচ্ছেন। রেখামারির রেহানা গত বছর হঠাৎ করেই গর্ভপাত হয় তার। কেন, কি কারণে জানা নেই। অন্তঃসত্ত্বা হওয়ার পর তার স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হয়নি, কারণ কাছের স্বাস্থ্যকেন্দ্রটিও ঘণ্টা 3-এর পথ। আর এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা কিংবা ভারী বৃষ্টি হলে রেহানার মতো অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়াটাই কঠিন হয়ে যায়। এবছর আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন রেহানা, এবার একটু সতর্ক। তবে বসবাস করেন বাঁধের উপর, ঘর বলতে পলিথিনের ঘেরাও, খোলা আকাশ। আসসালামু আলাইকুম। কি আপনার ঘর এটা? কেমন ঘর? ভেঙে যাওয়ার পরে এই অবস্থা। শরীর কেমন এখন? শরীর বেশি ভালো না। ডাক্তার দেখাচ্ছেন? না, সবাই আসতে পারে না। তবে আমাদের উপজেলাটাও অনেক দূরত্ব হয়ে গেছে, এইখান থেকে ধরেন 30 কিলো দূরত্ব। এটা হচ্ছে গর্ভবতী মা, একজন প্রসূতি মাকে নিয়ে যাওয়া। তাদের পরামর্শ দিই যে আপনার ওই যে আল্ট্রাসোনোগ্রামে যে ডেটটা দিয়েছে ওই ডেটে 2-1 দিন আগে যে তাকে থাকার বা পাশে একটা বাসা নিয়ে থাকার এরকম পরামর্শ দিয়ে দিই আমরা। স্বাস্থ্যকর্মী যেমন বললেন, এখানকার নারীরা মূলত স্বাস্থ্যসেবার বাইরেই থেকে যান। আর যখন বন্যা বা ভারী বৃষ্টি হয় তখন এই সমস্যা প্রকট হয়, ফলে দিন শেষে নবজাতকের মৃত্যুও বাড়ে। লবণ পানিতে মানুষের রোগ ব্যাধি ছাড়ায় না, এই পা হাত পা যে কামড়ায় শুধু এই লবণ পানির জন্য। নানান পদের অসুখ আছে, লবণের যেরকম ডায়রিয়া, কলেরা, এই সমস্ত। মহিলাদের তো নানান প্রকারের অসুখ আছে। ফিরে আসি কুলসুম খাতুনের কাছে। সেই যে বাচ্চাদের নিয়ে রওনা দিয়েছিলেন, পথে আরও কয়েকজনকে নিয়ে তিনি প্রায় পৌঁছে গেছেন যে পুকুরের পানি নেবেন সেই পুকুরের ঘাটের কাছাকাছি। কিন্তু ততক্ষণে সময় গড়িয়ে গেছে, ভাটা অর্ধেকেরও বেশি, তাই কাদা মারিয়ে উঠতে হচ্ছে তাদের। না কষ্ট হইলে তো কিছু করার নাই, আমাদের তো খাওয়া লাগবে, আমাদের এখানে তো এমনি পানির কষ্ট ধরেন। আর যখন এই লবণ বাড়বে নদীর পানি, তখন এরকম টেনশন নিতে হবে, তখন এখান থেকে না পাইলে ওই পুকুরে যেয়ে নিয়ে আসতে হবে। ওর টিকিট দেওয়া হয়েছে সব। সারা দেশের মতো সুন্দরবন অঞ্চলেও টিকাদান কর্মসূচি আছে, তবে সেখান থেকেও অনেকেই বঞ্চিত। যেমন নিউমোনিয়া, রোটা ভাইরাসের টিকা তারা পায় না, সাধারণ অন্য টিকাগুলো পাওয়া হয় না অনেকের। সুন্দরবনের ঢাংমারি খাল এবং পরশু নদীর মাঝখানে যেই সরু রেখার মতো জায়গাটি দেখছেন,
সেই জায়গার নাম রেখামারি। আমরা সেখানকার মানুষদের সঙ্গেই কথা বলছিলাম এতক্ষণ। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এখানে ফসল উৎপাদন কমে গেছে, ফলে খাদ্যের অভাব হয়, যার সরাসরি প্রভাব পড়ে শিশু স্বাস্থ্যে। এর ফলে অপুষ্টি, পানি শূন্যতা, খর্বতা দেখা দেয়। এমনকি মৎস্য খামারগুলোতেও এখন লবণ পানি। মাছ আর আগের মতো বড় হয় না, ঘাসও হয় না, গরু ছাগল পালনও কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে মারাত্মক জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে সুন্দরবন উপকূলের এই মানুষেরা। স্বাস্থ্যগত ঝুঁকির কথা যদি বলি, সেটিও ভয়াবহ, এবং বিশেষ করে নারী এবং শিশুরা মারাত্মকভাবে ভুগছে। COP30 সম্মেলনের প্রাক্কালে এই মানুষদের পক্ষ থেকে আমি বলতে চাই যে তাদের জন্য যেই জলবায়ু তহবিল রয়েছে, যেই ক্ষতিপূরণ রয়েছে, সেটি যেন দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। আমাদের হাতে একদমই সময় নেই, কারণ জলবায়ু দ্রুতই পরিবর্তন হচ্ছে, বাড়ছে এই অঞ্চলের মানুষের ভোগান্তি। কুমির দেখলেন আজকে? বিশ্ব নেতাদের প্রতি আহ্বান, বিশেষ করে গ্লোবাল নর্থের নীতি নির্ধারকদের প্রতি। তারা যেন প্রতিশ্রুতি অনুযায়ী অনুদান ভিত্তিক অভিযোজন ও জলবায়ু অর্থায়ন দেয়, যেন জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষগুলো যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।